এবার পাঠ করবেন কল্যাণ কাকু। মা শ্রী অরবিন্দের আতুল চরণে প্রণাম জানাই। আমার পাঠ আজকের যে অংশ, সেই এটা একটু আগে যে পড়তে পড়তে যেটা ভাবছিলাম যে যখন এই অবতার যারা আসেন তাদের পারিষদ বর্গকেও সঙ্গে করে নিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণের বেলাতেও দেখেছি, শ্রী অরবিন্দের বেলাতেও একই রকম। সারা পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে সত্যান্বেষী যে সাধক যারা, তারা সব কিসের টানে আপনা আপনিই পণ্ডিচেরি এসে উপস্থিত হয়েছিলেন, জড়ো হয়েছিলেন এক জায়গায়। তেমনি আজকে একজনের লেখা পড়ছি, যেটা তার নাম হচ্ছে ঋষভচাঁদ শামসুখা। 1931 সালের 21শে ফেব্রুয়ারি দর্শনের জন্য তিনি পণ্ডিচেরিতে এসেছিলেন, এবং সেই সময়কার পণ্ডিচেরির বিবরণও তার ওখান থেকেই আমরা পাচ্ছি। তিনি যেটা লিখেছেন 1931 সালের 21শে ফেব্রুয়ারি, আচ্ছা বইটা কিন্তু সেই একই বই, সমসাময়িকের চোখে, শ্রী অরবিন্দ পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচনা থেকে। 1931 সালের 21শে ফেব্রুয়ারি দর্শন লাভ অভিলাষে কলকাতা থেকে এলেন ঋষভচাঁদ শামসুখা। নির্ভীত বাস থেকে বছরে মাত্র 3 দিন শ্রী অরবিন্দ দর্শন দিতে বার হচ্ছেন তখন। আশ্রমের স্থায়ী বাসিন্দা তখন বেশি ছিলেন না, দর্শনার্থীর সংখ্যাও ছিল মুষ্টিমেয়। সেবার দর্শনে এসেই ঋষভবাবু পাকাপাকিভাবে আশ্রমে থাকবার অনুমতি পেয়ে যান। আন্তর্জীবনের এই দীর্ঘকালীন সাধনা ছাড়াও জ্ঞান তপস্যাতেও তিনি আজও মগ্ন আছেন। তার মননের গভীরতা ও কলমের ধার ইংরেজিতে যেমন, তেমনি বাংলাতেও আজ আর কিছু অবিদিত নয়। তার গ্রন্থাবলীতেই সে প্রমাণ রয়েছে। পণ্ডিচেরি আসার কয়েক বছর আগে থেকেই শ্রী অরবিন্দ সাহিত্যের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল। আশ্রমের সঙ্গে মধ্যে মধ্যে পত্র ব্যবহারও ছিল। শ্রীমা ও শ্রী অরবিন্দের শিক্ষা ও নির্দেশ অনুযায়ী সাধ্যমতো সাধনাও করছিলেন। আশ্রম ও আশ্রম জীবনের একটা মনোময় রূপও গড়ে তুলেছিলেন তিনি। পণ্ডিচেরি এসে আশ্রম যখন ভালো করে দেখলেন, আশ্রম জীবনের যথার্থ স্বরূপের আভাস পেলেন। তার স্বপ্নরচিত সুরম্য সৌধ চোখের নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। এই যে আমার কল্পনার অতীত এক অপূর্ব সৃষ্টি, লিখেছেন ঋষভবাবু তার অনবদ্য স্মৃতিচারণায়। এখানে হয় যোগ সাধন, লক্ষ্য যার মন থেকে মানব জাতিকে বিজ্ঞানলোকের সত্যম হৃতম বৃহতে প্রজ্ঞানয়ন চেতনায় তোলা, মানবের মধ্যে ভগবানের আত্মরূপায়ণ ও আত্মপ্রকাশ। অথচ নেই এখানে নিয়মের কোনো বন্ধন, কোনো বাধ্যবাধকতা, সংঘগত বা সামাজিক কোনো প্রকার গতানুগতিকতা। নেই কোনো দীক্ষা, কোনো নির্দিষ্ট বিধিবদ্ধ সাধন পদ্ধতি। স্বাধীন, স্বতন্ত্র, স্বচ্ছন্দ গতিতে বয়ে চলেছে প্রত্যেক সাধক সাধিকার জীবন। কোনো অন্তহীন দিব্য সামঞ্জস্যের, কোনো নবযুগ সৃষ্টিক্ষম বিদ্যুৎগর্ভ পরাসংবিতের, কোনো অনুপলব্ধ অতিমুক্তির পরমোৎকর্ষের পানে। প্রতিদিন সামূহিক ধ্যান করাতেন শ্রীমা স্বয়ং নিয়মিতভাবে, কিন্তু তাতে যোগ দেওয়া না দেওয়া প্রত্যেকের স্বেচ্ছা সাপেক্ষ ছিল। যার ইচ্ছা, অভিরুচি বা সময় নাই, সে আসত না। দৈনন্দিন কর্মের মধ্য দিয়ে বাসনা ত্যাগ ও আত্মনিবেদন সাধনার একটা অপরিহার্য অঙ্গ বলে গণ্য হতো। প্রত্যেকের কর্ম শ্রীমা নিজে ঠিক করে দিতেন।
কর্মের মধ্যে উঁচু নিচু, শ্লাঘ্য হেয় বলে কিছু ছিল না। বাড়িঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সেলাই করা থেকে আরম্ভ করে পঠন পাঠন, গান বাজনা, ছবি আঁকা প্রভৃতি সব রকমের কাজ ভগবানের সেবা রূপে করবার দিকে প্রায় সকলেরই একান্ত চেষ্টা ছিল। কর্ম বাদ দিয়ে ধ্যান ধারণায় সাধ্যায় প্রভৃতি নিয়ে থাকলে শ্রী অরবিন্দের পূর্ণ যোগের লক্ষ্য যে মানুষের স্থূল প্রকৃতির দিব্য রূপান্তর, তা কখনোই সম্ভব হবে না। এ তথ্য কারো অবিদিত ছিল না। কিন্তু এ বিষয়েও কোনো নিয়ম, কোনো বাহ্য বিধানের অনড় বাধ্যবাধকতা বা কঠোর শাসন ছিল না। সবাই স্বেচ্ছায় শ্রীমায়ের কাছে কাজ চেয়ে নিত ও আপ্রাণ চেষ্টায় তার সেবা রূপে যৎকরমে জগন্মাতস্তব দেব তব পূজনম এই ভাগ নিয়ে নিখুঁতভাবে সম্পাদন করতে পারলে নিজেকে ধন্য মনে করত। লক্ষ্য ছিল পরম্পরাগত ধ্যান ধারণায় সমাধিতে আসক্ত না থেকে গীতোক্ত ব্রহ্মকর্ম সমাধিতে ব্যুৎপত্তি লাভ করা। কারণ জীবনের সমস্ত কর্ম নিষ্কাম ও অনাসক্তভাবে ভগবদুদ্দেশ্যে করতে না পারলে কর্মের মধ্যে মুক্তি ও ভগবানের সঙ্গে তাদাত্ম্য ও সাধর্ম লাভ সম্ভব নয়। এই নিয়ম শৃঙ্খলাহীন সাবলীল জীবন প্রবাহের পিছনে দেখতে পেলাম এক অমোঘ ঐশী নিয়ন্ত্রণ, মাতৃশক্তির প্রেমাপ্লুত হর্ষোজ্জ্বল অদৃশ্য পরিচালন, যা মানুষের অগোচরে কিন্তু মানবাত্মার উল্লসিত সহযোগে এই বহু ভঙ্গিম সংঘজীবনকে সুষম সুবিন্যস্ত করে পুরুষোত্তমের পূর্ণতার দিকে নিয়ে চলেছে। 21শে ফেব্রুয়ারি এলো, তখন বছরে 3 দিন দর্শন ছিল এবং এটা তার মধ্যে প্রথম। শ্রীমায়ের জন্মতিথির পরমোৎসব। উৎসব মানে আমোদ প্রমোদ ভুরি ভোজন নয়, চেতনার উন্নয়ন। সকলের জানা ছিল যে প্রত্যেক দর্শনের দিনে শ্রীমা ও শ্রী অরবিন্দ কোনো ঊর্ধ্বতর আধ্যাত্মিক শক্তিকে নামিয়ে আনতেন। তখন সকালেই দর্শন আরম্ভ হতো, বিকেল পর্যন্ত চলতো। আহার ও বিশ্রামের জন্য মধ্যে 2-3 ঘন্টা বিরতি থাকতো। একটা তালিকা টাঙানো হতো যাতে দর্শন প্রার্থীদের নাম লেখা থাকতো এবং প্রত্যেকে নিজ নিজ সময় ও ক্রমিক সংখ্যা হিসেবে সারি সারি একের পর এক শ্রীমা ও শ্রী অরবিন্দকে দর্শন করতে যেত। এখনকার মতো এত ভিড় তখন হতো না। সাধক সাধিকার সংখ্যা ছিল কম এবং আগত যাত্রীর সংখ্যাও খুব বেশি হতো না। সিঁড়ি দিয়ে উঠে দোতলার একটা নাতিদীর্ঘ সুসজ্জিত কক্ষের মধ্য দিয়ে দর্শন মন্দিরের দিকে এগিয়ে যেতে হতো। এইটুকু আজকে আমরা পাঠ শেষ করছি। পরবর্তী